ফের শিরোনামে বারাসত মেডিকেল কলেজ হসপিটাল। এবার রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এমনকি মারধরের অভিযোগ উঠল হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, চিকিৎসার জন্য এসে তারা দুর্ব্যবহার তো পেয়েছেনই, সেই সঙ্গে তাদেরকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতে বাইরে চলে যায়। হাসপাতালের কিছু কর্মী রোগী ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে ভিত্তিহীন বলে দাবি করেন। এদিকে ঘটনার খবর চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। নিরাপত্তা বাড়ানো হয় হাসপাতালে। রোগী সেবার জায়গায় বারবার এমন অভিযোগ উঠে আসায় ক্ষুব্ধ রোগীর পরিবার। ডাক্তার এলো, ডাক্তার দেখলো, ডাক্তার দেখে এরকম করছে, বলছে এরকম করে পেশেন্ট এরকম হয়ে পড়ছে, বুকের সমস্যা, শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারছে না। আমি বলছি আপনি কেমন ব্যবহার করছেন? নোট কিছু হয়নি, এখানে নিয়ে এসছো কেন? হট, ডাক্তার আমাকে বলছে হট, এখান থেকে হট, এসব পেশেন্ট নিয়ে এসছো কেন এখানে? এই সিস্টার কেমন করছে? পেশেন্ট পার্টির সঙ্গে একই ব্যবহার কেন করবে? এরকম ব্যবহার? হ্যাঁ, যখন ছুটি করতে গেছি তখন আমাদেরকে সবাই মিলে বাজে মেয়ে ছেলে, বাজে মহিলা, অসভ্য, ছোট লোকের জাত, সিস্টার গুলো বলছে ছোট লোকের জাত কেন? আর মারধর, তারপরে আমাকে ধাক্কা মারলো আমার বাবাকে, বাবা পড়ে যাচ্ছে, আমরা দুজন ধরতে গেছি, আমাদের দুজনকে হাত দেখুন কি করেছে, এখানে হাত ধরে অবজেকশন জানিয়েছি। ওখানে এখনো পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে আমরা নিচ্ছি, এখনো পর্যন্ত কেন নেওয়া হয়নি? পেশেন্টকে কেন অত্যাচার করা হলো? ডাক্তার হয়ে পেশেন্টের সঙ্গে কেন এরকম করলো? কি হয়নি, তুমি তো ভালো আছো, চলে যাও। হ্যাঁ, দেখুন ডাক্তার আমার লাভিয়ে দিয়েছে ছিঁড়ির থেকে। বলছে বাড়ি ওখানে বসো। হ্যাঁ, ছিট থেকে নিচে, হ্যাঁ ধাক্কা দিয়েছে। আমার পেছনে চোট লেগেছে। না, যখন সময় হবে তখন করবো, বসো ওখানে। আমরা যে কথা বলেছি প্রত্যেকেই নিজেদের মধ্যে বলেছেন যে কোনো সেরকম নয়, পেশেন্টের কোনো অসুবিধা যে কারণে ভর্তি হয়েছিল সেই কারণে এরকম কিছু নেই, ওষুধ দেওয়া হয়েছিল, তারপরে রাখা হয়েছিল, কিন্তু পেশেন্ট থাকতে চায়নি। কিছু হয়েছে, পেশেন্ট কিন্তু আমাদের কাছে ছিল এই কারণেই, ওনারা নিজে বেরিয়ে যেতে চাইছিলেন বলে কিন্তু সেটা অ্যালাউ করা যাবে না, অফিসিয়ালি সেটা সাইন করে যেতে হবে একটা ডকুমেন্ট, তো সেটা যায়নি, তাই জন্য ওরকম হয়তো থাকতে পারে যে বলেছেন যে বাইরে বসেছিল। দুজন মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ করেছেন তারা। না, এরকম কোনো অভিযোগ কিন্তু ওনারা, আমি কথা বলেছি, তারা ওরকম কিন্তু বলছেন না, এটা হয়তো ভিত্তিহীন হতে পারে। পরিষেবা পাওয়ার জন্য নয়, যে আমি দেখে এসেছি, টিকিটটাও দেখে নিয়ে আমি কথা বলেছি, এক্ষুনি এমার্জেন্সিতেও কথা বলেছি, তাহলে সেই হিসাবে আমাদের কিন্তু মানুষের পরিষেবা আমরা সবসময় একদম অগ্রাধিকার দিয়েই রেখেছি এবং সেটাই আমরা করে চলবো, এটুকুই বলা।